আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা, পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, পরিবারের পাশে থেকে আর্থিক সাহায্য কাজলের। দীর্ঘ প্রায় 15 বছর ধরে বীরভূমের বোলপুর থানার শিয়ান এলাকার খাদু মহলি 45 বছর বয়স মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে কাজ করতেন। গত পয়লা সেপ্টেম্বর তার হঠাৎ হৃদরোগে মৃত্যু হয়। ঘটনার খবর পান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি পরিবারের পাশে থেকে মৃতদেহ বাড়িতে আনার ব্যবস্থা করেন এবং পরিবারকে শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটির তরফে 1 লক্ষ টাকা অনুদান দিলেন। বুধবার ওই ব্যক্তির কফিনবন্দি মৃতদেহ বাড়িতে আনা হয়। পরিবারের অবস্থা ভালো না হওয়ায় কাজল শেখ তিনি পাশে থেকে সমস্তটা করেন। ইয়ান গ্রামের ধানু মহলির ছেলে খান্দু মহলি, যার বয়স 45 বছর, কর্মসূত্রে সে চেন্নাই কাজ করতে গিয়েছিল। দীর্ঘদিন ধরে ওখানে কাজ সে করে আচানক তার হার্ট অ্যাটাক হয় এবং সেখানে সে মারা যায় গত 1 তারিখে। তারপর তার ওখানে পোস্টমর্টম করার পর বডিটাকে এখানে নিয়ে আসা হয়েছে আজকে। বুঝতে পারছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ, তাই ওই পরিবারটির পাশে আমরা এসেছি পরিবারকে সমবেদনা জানানোর জন্য এবং ওখান থেকে বডিটা আনার জন্য একটা ব্যয়বহুল ব্যাপার। সেটার জন্য পরিবারটাকে অর্থনৈতিকভাবে আমরা সহায়তা হাত বাড়িয়ে দিলাম এবং সৎ কাজ করার জন্য পরিবারটার পাশে আমি এবং আমার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে স্থানীয় নেতৃত্ব যারা আছে, পঞ্চায়েত সদস্য, সকলে মিলিতভাবে পরিবারটিকে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে রাজ্য সরকার যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে, সেই জন্য সব রকম সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব উনিও চেষ্টা করছেন। উনি আমাদের রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের যে 2 লক্ষ টাকা করে দেওয়া হয় এবং বইটা আনার জন্য যে 25,000 টাকা দেওয়া হয় সেটাও যেন পাই, সেই ব্যবস্থাও উনি করছেন। তাছাড়াও আমাদের এই শিয়ান আদিবাসী এই পাড়াতে আমি এখানে আমার মায়েদের বোনদের কাছে এটা শুনতে পেলাম, এদের বিভিন্ন ধরনের অভিযোগ আছে, সেটা এখন আমি বহিঃপ্রকাশ করব না। সেই অভিযোগগুলো মায়েদের বোনদেরকে বলেছি লিখিত আকারে দেওয়ার জন্য। লিখিত আকারে দিলে প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। এই পরিবারটা যে একটা ছেলে এখন আমাদের বোলপুর কলেজে পড়ছে এবং একটা মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরকে সব রকম সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি। এই উদ্দেশ্যে এখানে আমাদের আসা। বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটনা ঘটছে, সেটা ঠেকানোর জন্য কি বলবো আমরা? দেখুন, পরিযায়ী শ্রমিকের মৃত্যু বিভিন্ন কারণে ঘটছে। কোথাও ট্রাক অ্যাক্সিডেন্ট, কোথাও হার্ট অ্যাটাক, বিভিন্ন কারণে ঘটছে। সে বিষয় নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসী তথা সারা বাংলার যে পরিযায়ী শ্রমিক যারা আছে, যারা অন্য সংস্থানের উদ্দেশ্যে অন্য রাজ্যে যাচ্ছে, তাদের হচ্ছে একটা বার্তা আমি অবশ্যই দেবো যে এখনো পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য তিনি যে বারবার বলেছেন, যদিও লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছে, এখনো কিছু পরিযায়ী শ্রমিক আছে যারা তাদের নিজেদের নামগুলো নথিভুক্ত করেননি। তাদেরকে বলবো এখনো দুয়ারে সরকার চলছে, আপনার নাম নথিভুক্ত করুন। তাছাড়াও আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, এটা আমাদের গর্ব। কিন্তু বাংলা ভাষায় কথা বলি বলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেসব পরিযায়ী শ্রমিকরা কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়েছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে পুলিশ ক্যাম্পে ডেকে নিয়ে গিয়ে, থানাতে ডেকে নিয়ে গিয়ে তাদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। এমনকি বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 95তম প্রকল্প চালু করেছেন, এককালীন 5,000 টাকা যদি সে ফিরে আসে আমার রাজ্যে, যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়েছে, এবং 1 বছর তার অ্যাকাউন্টে 5,000 টাকাও দেওয়া হবে। এখনো পর্যন্ত অনেকে নাম নথিভুক্ত করেননি। আপনাদের মাধ্যমে সকলকে বলবো, আবেদন রাখবো, দুয়ারে সরকার ক্যাম্প চলছে, আমাদের পাড়া আমাদের সমাধান চলছে। সেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার নাম নথিভুক্ত করুন। আমি দেখতে পাচ্ছি এখনো অনেক পরিযায়ী শ্রমিক রয়েছে
যারা তাদের নাম নথিভুক্ত না করার জন্য রাজ্য সরকার যে পরিষেবা দিচ্ছে, যে কোনো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মারা গেলে, যে কোনো কারণে তার মৃত্যু হলে এককালীন 2 লক্ষ টাকা এবং বডিটাকে আনার জন্য 25,000 টাকা দেওয়া হয়, সেটা অনেকে পাচ্ছেন না। সেটা যেন পাই এবং নাম যেন নথিভুক্ত করা হয়, সেই জন্য আপনাদের মাধ্যমে আবেদন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের পরিষেবা নেই বাংলাকে ব্যতি রেখে। তাই বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রকল্পগুলো চালু করেছেন সেই প্রকল্পের আওতায় আমরা আসুন এবং পরিষেবাগুলো নিন। সঙ্গে সঙ্গে এই পরিবারটার রাজ্য সরকারের যে 95টা প্রকল্প আছে জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলো আওতায় যেন আসে। আমরা সব রকম ভাবে এই পরিবারটাকে সহিত হাত বাড়িয়ে দেবো, পরিবারটার পাশে আমরা থাকবো। কখন শুনলেন আপনারা? আমরা ওই মেন খবরটা শুনেছি ওই 12টা, পরশু 12টার সময়। কি করে মারা গেছে বলে শুনলেন? ওইখানে টোকের মতন হয়েছে। হ্যাঁ, টোক টোক। কি চাইছেন এখন? আমরা কি চাইবো এখন? আর আমার বলার এখন কিছুই ক্ষমতা নেই। আমার বলার কিছু ক্ষমতা নেই। আর বাড়ি আসতো এই বসে বসে গিয়েছে। হ্যাঁ, আমি চাপিয়ে দিয়েছি হাওড়াতে। হ্যাঁ, তা আপনার হঠাৎ করে স্ট্রোক। পরশু দিন ওই 12টার সময় খবর পেয়েছি স্ট্রোক। হ্যাঁ, মানে বাড়াবাড়ি আমার একটু বনে মারা গেছে। হ্যাঁ, তারপরে শোনা মারা গেছে। কাজলদা এসেছিল, সাহায্য করে গেছে। হ্যাঁ, আমরা একটা জিনিস চাই, ছেলেটা একটা ভবিষ্যৎ। কত বছর ছিল? ছেলেটা ও 20 বছর বয়স হয়েছে, হায়ার সেকেন্ডারিতে 50% উপর মার্কস আছে। হ্যাঁ, কলেজে পড়ছে, বলবো কলেজে। হ্যাঁ, সেটাও ভবিষ্যৎ চাই। সভাধিপতি করলেন? হ্যাঁ। আমার নাম বিপ্লব দাস। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।